হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা হলো কইয়ের সাতুর লাড়ু তৈরি করলাম একদম সহজভাবে, একদম খুব কম সময়ে। তো যারা যারা লাড়ু তৈরি করবেন এই চৈত্র মাসে পূজা দেওয়ার জন্য, তো আমি একটু ভিডিওটা শেয়ার করলাম। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা এইভাবে লাড়ু তৈরি করে নেবেন, দেখবেন একদমই খুব সহজ হয়ে যাবে। তো লাড়ু তৈরি করার জন্য লাগবে তো কইয়ের সাতু। তো এখানে আমি কিছু পরিমাণ কইয়ের সাতু নিলাম। লাড়ুটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি কি নিলাম, এখানে আমি নিলাম গোটা জিরা, গোটা মৌরি আর তেজপাতা নিলাম আর 2টা এলাচ নিলাম। তো সবগুলো বেজে আমি আগে গুঁড়ো করে নেব। তো মশলাটা কড়াতে দিয়ে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভেজে নামিয়ে নিলাম, এবার গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা একদম মিহি করে নিতে হবে, তার জন্য আমি একটা চালনির মধ্যে নিয়ে নিলাম, এবার চালিয়ে নিচ্ছি। তো এবার কড়া বসিয়ে দিলাম, গুড়টা জাল করে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর গুড়টা আমি এইভাবে কাঁটা দিয়ে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। পরিমাণ মতো সব কিছুই দেবেন। তো এইভাবে কিন্তু আমি গুড়টা গ্রেট করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গুড়টা আস্তাও দিয়ে দিতে পারেন, তো অনেকক্ষণ সময় লাগবে এইভাবে আস্তা দিয়ে দিলে। তো গুড় কিন্তু এখানে দেখুন একদম জাল হয়ে গেল। তো যখন দেখবো এইভাবে আটা আটা হয়ে যায়, তখন বোঝা যাবে যে গুড়টা সম্পূর্ণ জাল হয়ে গেল। এবার এই মশলাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এবার এই কইয়ের সাথে দিয়ে দেব, আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে আমি একটা ডুয়ের মতো করে নিলাম। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি এরকমের সাজ নিয়ে নিলাম লাড়ুটা তৈরি করার জন্য। তো লাড়ুর সাজের মধ্যে এইভাবে সাতু লাগিয়ে নেব, যাতে লাড়ুটা খুব সহজভাবে উঠে যায়। ঠান্ডা হয়ে গেল, এই ডুয়েতে কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে আগে একটু গুল করে নিতে হবে, আর এই সাজের মধ্যে দিয়ে একটা শেপ দিয়ে দেব। তো এইভাবে বসিয়ে নেওয়ার পর তারপর এইভাবে তুলে নেব। তো এই যে এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। তো সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। দেখুন এই যে আমি 3টা ডিজাইনে করলাম। এই যে এইটা একটা ডিজাইন, আর এটা আর একটা, আর এটা আর একটা। তো এইভাবে কিন্তু এই কইয়ের সাথে লাড়ু তৈরি করা হয়। তো যাদের চৈত্র সংক্রান্তিতে লাড়ু পূজা আছে, তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। তো আমাদের লাড়ু দিয়ে কোনো পূজা নেই, তো আমি এমনিতেই বানাই প্রতি বছর। তো এবারও বানালাম আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে খুব সহজভাবে এই লাড়ুগুলো বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই লাড়ুর রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।